যে আমাদের প্রাইম মিনিস্টার মানে এর আগে অতীতে কেউ সাহস নিয়ে এরকম কথা বলে নাই বলেনি। যে এই রাষ্ট্রে বিশ্বাসী এবং অবিশ্বাসীরা আছেন, থাকবেন এবং সবার অধিকার তিনি নিশ্চিত করবেন। সাধারণত বিশ্বাসীদের অধিকার নিশ্চিত করার কথা বলা হয়, অবিশ্বাসী দিয়ে নিয়ে কিন্তু আমাদের এখানকার রাষ্ট্রের সাথে যারা যুক্ত থাকে, রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান দূরে থাক, মন্ত্রীরাও কথা বলতে ভয় পান। ভয় পাওয়ার একটা কারণ আছে। কারণটা হচ্ছে এই যে তারা নিজেরাই মানে একদিকে বলে আমরা অসাম্প্রদায়িক রাজনীতির চর্চা করি, আর একদিকে তারা ভিতরে ভিতরে মনের ভিতরে তারা সাম্প্রদায়িকতা লালন করে। মানে আমাদের সমস্যাটা হয়েছে কোথায়? স্বাধীনতোত্তর বাংলাদেশে আমরা সাম্প্রদায়িকতা ভিতরে লালন করেছি। যদি তাই না করতাম তাহলে স্বাধীনতা উত্তর বাংলাদেশে এদেশ থেকে সংখ্যালঘুদের তো চলে যাওয়ার কথা না। আমাদের এই 54 বছরে সংখ্যালঘুরা তো দেশ ত্যাগ করেছে, অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, সাম্প্রদায়িকতা হয়েছে। এর পাশাপাশি যে জিনিসটা হয়েছে, আজকে যে জিনিসটা হচ্ছে যে সংস্কৃতির চর্চার সমস্ত জায়গাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বললেন যে আওয়ামী লীগের আমলে যে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, তিনি তো সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসাবে মানে খ্যাতিমান। ব্যক্তিগতভাবে তার সাথে আমার এক সময়ের ভালো সম্পর্ক ছিল। তিনি নাট্য জগতের লোক। একটা নাট্য জগতের লোক হয়ে তিনি যাত্রা বন্ধ করেন, এটা চিন্তা করা যায়? তার মানে সুতা টানটা কোথায়? কবি মাতা খেতাব পেতে হবে, একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে হবে। তারপরে কি বলে, আপনি কি মনে করছেন যে কৌমিক খেতাব পেতেই যাত্রা বন্ধ? শুধু কৌমিক খেতাব পেতে না, এটা হচ্ছে কনসেশন দেওয়া। এদেশে মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির সাথে সমন্বয় করে চলা, তাদেরকে একটা কনসেশন দেওয়া। কারণ অতীতে যে সরকারটা ক্ষমতায় ছিল, মানে শেখ হাসিনার নেতৃত্বাধীন যে সরকারটা ক্ষমতায় ছিল আর যে দলটা ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, তার সাথে সখ্যতা কার? ভারতের কোন সরকারের? কংগ্রেস সরকারের না। তখন ভারতে ছিল হিন্দুত্ববাদী সরকার, মৌলবাদী সরকার, এটা মৌলবাদী সরকার, একটি সাম্প্রদায়িক সরকার। তো সে মানে হাসিনা খুব ভালো করে জানতো যে বাংলাদেশে সাম্প্রদায়িকতাকে তিনি যদি লালন পালন না করেন, তার প্রভুরা অসন্তুষ্ট হবে। কারণ বিজেপি কি চায়, আরএসএস কি চায়, মোদি কি চায়, অমিত শাহ কি চায়? যে ভারতের সাম্প্রদায়িকতা মানে হিন্দুত্ববাদ বজায় থাকুক আর প্রতিবেশী দেশগুলোতে সাম্প্রদায়িকতা থাকুক। আজকে বাংলাদেশে যাতে তারা বলতে পারে এখানে আল কায়দার ঘাঁটি, এইটা সেটা ইত্যাদি বলার সুযোগটা তার তৈরি। আপনি কি বলতে চাচ্ছেন যে মোদির বা ভারতীয় চাওয়া পাওয়াই পূরণ করেছে শেখ হাসিনার? অবশ্যই অবশ্যই। অর্থাৎ ভারতীয় চাওয়াটাই পূরণ করতে যে এইখানে কৌমি মাতা খেতাবটা তার কাছে প্রধান ছিল না, যার ফলে সে আমাদের মানে এই মাদ্রাসায় কিছুই পড়ানো হয় না, তার সার্টিফিকেট বৈধ করে দিয়ে আজকে যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয় একটা উচ্চতর মাদ্রাসায় পরিণত হয়েছে শেখ হাসিনার ভুলের জন্যে। এটাও বিশেষ দেশকে খুশি করার জন্য করেছেন, বিশেষ শ্রেণীকে খুশি করার জন্যে। আজকে তার পরিণতি ভোগ করছে কি, মানে গান বাজনা তো দূরে থাক, নৌকা ভাইসটাও করা যাবে না। তারপরে প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ করা যাবে না, নাচের শিক্ষক নিয়োগ করা যাবে না। আর এটাও আমাদেরকে শুনতে হবে। প্রশাসন মানে তাহলে প্রশাসন কি জন্যে? কাজে আমি মনে করি যে আমাদেরকে যারা রাষ্ট্র চালাচ্ছেন, রাষ্ট্রের দায়িত্বে আছেন, এগুলো তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। আর আমাদের যে আবহমান বাংলার যে সংস্কৃতি, বাংলার যে চর্চা, তাকে প্যাট্রোনাইজ করতে হবে। এবং শুধু তাই না, পোশাকে আশাকে, কারণ পোশাক আশাকটা খুব জরুরি। আপনি কালো কাপড় দিয়ে ঢেকে রাস্তাতে যাচ্ছেন, আমরা বুঝতেও পারছি না এটা কে মানুষ যাচ্ছে না কে যাচ্ছে। কালো কাপড় দিয়ে ঢাকার সংস্কৃতি তো বাংলার সংস্কৃতি না, বাংলার তো আলাদা সংস্কৃতি আছে।
আমি তার শাড়ির সংস্কৃতি আছে, সেই সংস্কৃতি চর্চা করতে হবে। আর আলখেল্লা বাংলার পোশাক না, এটাকে অনেকে ইসলামী পোশাক বলে। ইসলামী কোনো পোশাক বলে কিছু নাই।